হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। এখন এখন থেকে আপনার মোবাইলেই বলে দিবে আপনার মোবাইলে কি কি সমস্যা আছে। আপনি এখন আপনার কিভাবে চেক করবেন সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। সো আলোচনা যাওয়ার আগে আপনার ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ছোট্ট একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। সো আমরা এখন চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে চার্জ করবেন হচ্ছে ডিভাইস ডিভাইস ইনফো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আপনার ডিভাইস ইনফোতে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আমরা এখান থেকে যারা ইনস্টল করা আছে আর ইনস্টল করা আছে যারা তারা তো ঠিক আছে, আর যারা ইনস্টল করে নেই তারা ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন এই লোগোটা দেখে কিন্তু আপনারা ডাউনলোড করবেন। সো আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর আমরা সর্বপ্রথম এই ডিভাইসটাকে আমরা সেটিংস করে নেব। এখান থেকে আমরা যখন চলে আসলাম, আসার পর আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করব। তারপর কিছু সেটিংস আমরা এখান থেকে করে নিব। আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের আমাদের যে ইনফো সবগুলা কিন্তু এখানে শো করেছে। দেখেন আমাদের যে সিপিইউ যে ডাটাসটা আছে, এখানে সিপিইউ ডাটাস দেখেন আমার কি কি পরিমাণ আছে। আপনি অর্থাৎ এ টু জেড এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এখানে কি কি সমস্যা আপনি নিজে দেখতে পাচ্ছেন। সো এখানে আমরা যখন অ্যানালাইসে ক্লিক করব, এখান থেকে আপনি অসংখ্য পরিমাণ আপনি দেখতে পারবেন আপনাদের কিনা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হেলদি মানে খুব ভালো আছে, আমার ব্যাটারি লেভেল আছে 69% চার্জ। চার্জিং চার্জিং অর্থাৎ আমার তো চার্জিং লাগানো নাই। পাওয়ার স্কুল ব্যাটারি, টেকনোলজি লিওন্ড। এখানে টেম্পারেচার 29% সি। এখন এখানে দেখতে পাচ্ছেন আপনার কারেন্টলি ব্যাটারি কিন্তু আপ ডাউন হচ্ছে চার্জিং। এখন এখান থেকে ভোল্ট পর্যন্ত দেখতে পাবেন, পাওয়ার দেখতে পারবেন। এখানে কিন্তু আপনি এ টু জেড সব প্রকারই আপনার মোবাইলের সম্পর্কে সবকিছু তথ্য আপনি এখানে পেয়ে যাবেন। আমরা যখন এখানে আবার নেটওয়ার্কে ক্লিক করব, নেটওয়ার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে আমার আইপি অ্যাড্রেস, আমি ওয়াইফাই কারোর সাথে কানেক্ট আছে কিনা, এখান থেকে আমরা সবকিছু দেখতে পাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই কানেক্টিং যে ক্লিক করব, দেখতে পাচ্ছেন ওয়াইফাই নট সাপোর্টেড, ফাইভ ফাইভ 5G/S নট সাপোর্টেড। অর্থাৎ এখানে কি কি সাপোর্ট আছে এবং কি কি করতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে। অর্থাৎ আপনি এখান থেকে চার্জ করে দেখে নেবেন এখানে কি কি আছে। আমরা যখন ডিসপ্লেতে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমাদের যে মোবাইলের রেজুলেশন, ডেন্সিটি, ফন্ট স্কেল, পেসিলিক সাইজ, রিফ্রেশ রেট, এইচডিআর। এখানে কিন্তু আপনি সবকিছু দেখতে পারবেন। এইচডিআর ক্যাপাবিলিটিস, ব্রাইটনেস লেভেল, ব্রাইটনেস মোড, স্ক্রিন টাইম আউট, ওরিয়েন্টেশন। এখানে কিন্তু আপনি ডিসপ্লেতে কি কি পাচ্ছেন সেটা দেখাচ্ছে। এখন আমরা যখন মেমোরিতে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমরা এখানে মেমোরিতে ক্লিক করলাম। আমাদের মেমোরিটা 128 GB সেট মেমোরি। আর এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে, অর্থাৎ এখানে টোটালি আপনারা এখান থেকে পেয়ে যাবেন তার ডিটেলস। আমরা যখন ক্যামেরাতে ক্লিক করব, এখান থেকে ক্যামেরাতে অসংখ্য ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এখন মূল হচ্ছে আমরা যখন টেস্টে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে যে টেস্ট অপশনটা যেটা আছে, এখানে যখন আমরা এখানে ক্লিক করব, সর্বপ্রথম আমরা এখন এখান থেকে যে ডিসপ্লেতে ক্লিক করব। সো ডিসপ্লেতে ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখন দেখতে পারবেন আপনার ডিসপ্লেটা ভালো আছে কিনা। আমি যখন স্ক্রিনে টাচ করব, দেখতে পাচ্ছেন একটা কালার, আর একটা স্ক্রিনে টাচ করলাম মানে আঙুল দিয়ে টাচ করবেন, দেখতে পাচ্ছেন রেড কালার। আমি আরেকটা যখন ক্লিক করব গ্রিন কালার, আরেকটা ক্লিক করব, এইভাবে কিন্তু আপনি দেখতে পারবেন। এখন এখানে প্রশ্ন রেখেছে, এখানে কিন্তু আপনার একটা প্রশ্ন রেখেছে যে বিষয় হচ্ছে হোয়ার স্কিন অন সেলফ কালার, অর্থাৎ আপনার কালারটাকে আপনার কাছে ভালো মানে সঠিক রয়েছে কিনা বা অ্যাকুরেট কালার পেয়েছেন কিনা। যদি পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস দিবেন। আমরা যেহেতু অ্যাকুরেট কালার পেয়েছি আমরা এখান থেকে ইয়েস দিব। এখন দেখতে পাচ্ছেন আমরা যখন অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, মাল্টি টাচ আমরা এখানে ক্লিক করব, এখানে দেখতে পারবেন তখন আমরা যখন এখানে ইয়েস করব, এখানে
মাল্টি যে বিষয়টা হচ্ছে মাল্টি টাচ, অর্থাৎ এখান থেকে আপনার টাচটা কেমন আছে, এখানে একটা টাচে ক্লিক করলাম, এক আঙুল দিয়ে যখন ক্লিক করলাম এরকম, দুই আঙুল দিয়ে ক্লিক করলে দুই রকম, তিন আঙুল দিয়ে ক্লিক করলে তিন, চার আঙুল দিয়ে ক্লিক করলে চার। দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা আঙুল কিন্তু আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট চলে আসছে। আমি যদি পাঁচ আঙুল দিই, পাঁচ আঙুল পাঁচটা ফিঙ্গার এখানে চলে আসছে, তার মানে আমার টাচও একদম পারফেক্ট এবং ভালো আছে। সো এখান থেকে আমরা ইয়েস করে দিব। সো এখান থেকে যখন আমরা লাউড স্পিকারে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমাদের রিংটোনটা বেজেছে, আমার মানে আপনার স্পিকারটাও ভালো আছে। দেখতে পাচ্ছেন আমরা এখন স্পিকার যেহেতু ভালো আছে তো আমরা ইয়েস করে দিব। তারপর আমরা এখান থেকে যদি আমরা ফ্ল্যাশ লাইট ব্যবহার করি, সো এখান থেকে কিন্তু ফ্ল্যাশ লাইটও দেখতে পারবো। এখান থেকে হেয়ার স্পিকার, কানের স্পিকার দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কি কি পাচ্ছেন, টাচ পাচ্ছেন, লাইট পাচ্ছেন, লাউড স্পিকার, ইয়ার স্পিকার। আপনি যতটা ক্লিক করবেন ততটা রাইট চিহ্ন আসবে, মাইক্রোফোন এবং ইয়ার প্রক্সিমিটি এবং লাইট সেন্সর। এবং আমরা এখান থেকে এখন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভাইব্রেশন, এখানে কিন্তু অসংখ্য প্রোগ্রাম আছে। আপনি যখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এ টু জেড আপনাদেরকে দেখাবে। ঠিক আছে, আমার কিন্তু এটা ফিঙ্গারপ্রিন্ট লেখা আছে দেখি কিন্তু কাজ করবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নট ওয়ার্কিং চলে আসছে, অর্থাৎ এটা আপনার জন্য প্রযোজ্য না। দেখতে পাচ্ছেন এখন আমরা যখন ভলিউমে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভলিউম আসছে, এই যে রাইট চিহ্ন চলে আসে। এখন একটা জিনিস খেয়াল করবেন, আপনি কি কি সমস্যা পাচ্ছেন। আমি কিন্তু এটাতে সমস্যা পাচ্ছি, আমার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না, এই জন্য আমার ক্রক চিহ্ন দিয়েছে, এবং ভলিউম কাজ করেছে এই জন্য ভলিউম চলে আসে। এখন যদি আমি ভলিউমের ডাউনে ক্লিক করি, তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন চলে আসছে। একটু ফলো করবেন, ব্লুটুথ অপশন ঠিক আছে কিনা আমরা এখান থেকে ক্লিক করব, অ্যালাউ করে দিব, ডান। দেখতে পাচ্ছেন আমাদের ব্লুটুথও কানেকশন ঠিক আছে। ভাইব্রেশন প্রোগ্রামটা আমরা দেখব। ভাইব্রেশন আমরা যখন এই যে এইভাবে আসার পর আমি যখন টাচে ক্লিক করলাম, দেখছেন আমার মোবাইল কিন্তু কাঁপছে। তার মানে ঠিক আছে, ভাইব্রেশনও ঠিক আছে। এখন লাইট সেন্সরে যখন ক্লিক করব, এখানে কিন্তু লাইট সেন্সর ভালো আছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যেটা ভালো এটা কিন্তু একটু ফলো করবেন, যেটা ভালো এটা কিন্তু রাইট চিহ্ন আসছে, আর এটা যেহেতু খারাপ এই জন্য আমাদের এখান থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে। কথা বুঝছেন, এই যে এটা কিন্তু আমার খারাপ জন্য এর জন্য ক্রস চিহ্ন দেওয়া আছে, এই যে ক্রস চিহ্ন। এখন আমার বিষয় হচ্ছে আমরা এখন মাইক্রোফোনটা ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমার মাইক্রোফোনও ভালো আছে। হুম সো ভালো আছে, এটাও কিন্তু ভালো আছে। সো আমরা এখন দেখতে পেলাম আমাদের মোবাইলের সমস্যা কি কি সমস্যা আছে, আমরা এখান থেকে চেক করতে পারি। আমরা যখন লাইটে ক্লিক করব, লাইটে ক্লিক করার পর পরে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু অটোমেটিক লাইট জ্বলে উঠছে। সো আমরা এখান থেকে ইয়েস করব, ঠিক আছে, লাইটও ঠিক আছে, ইয়ার স্পিকার কানেরটাও হুম ঠিক আছে। দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন চলে আসে, অর্থাৎ এ টু জেড ঠিক আছে। কিন্তু আমার একটা প্রবলেম এখানে, আমার ফিঙ্গারপ্রিন্ট আসলেই কিন্তু সত্যি কিন্তু কাজ করে না, এর জন্য এটা এখানে আসছে। এখন বুঝতে পারলেন, আপনার যে কোনো মোবাইলের সমস্যা আপনি একটা অ্যাপসের দ্বারাতে বুঝে নিতে পারবেন যে আপনার মোবাইলে কি কি সমস্যা আছে এবং এটাকে আপনার সলভ করতে হবে। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, সো আপনাকে এইটাকে মাস্টার বলবে অবশ্যই। সো ধন্যবাদ। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর ছোট্ট করে একটা কমেন্ট করে বলে যাবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে, আর লাইক করতে ভুলবেন না। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।